গাইজ আসুন আমার সাথে, আমি আজকে লাউ কিনবো। তো আমার হচ্ছে দাদি শাশুড়ি, তার কাছে হচ্ছে লাউ ধরছে আর কি জাংলায়। এই দেখেন লাউ ধরছে, তো আমি লাউ নিচ্ছি। এই যে জাংলা দেখেন, জাংলা দেখা যাচ্ছে। তো এখানে এই যে একটা লাউ দেখা যাচ্ছে, এটা এটা তারপরে এটা। তো এই লাউটার দাম হচ্ছে 50 টাকা। তো আমি টাকা নিয়ে এসেছি দেওয়ার জন্য। এই লাউটা আমি নিচ্ছি। তো লাউটা পারি হাতে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন লাউ, লাউ বলে গলে যায়। লাউ বলে এত নরম, রান্না করলে মানে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর কি, তাড়াতাড়ি বলে নাকি সিদ্ধ হয়, সে কথা বলতেছে। এই যে দেখেন লাউ। তো লাউটা নেওয়া হয়ে গেল, রান্না করবো কালকে। এই অবস্থা। এই যে উপরে দাদি উপরে ধরছে একটা, এই যে বুঝছি। আমি হচ্ছে লাউ এর দিয়ে দিছি, কিন্তু তা এখন পর্যন্ত গাছ হয় নাই। কি আমি বাগানে গেছি লাউয়ের চারা দেখার জন্য, এতদিন হয়েছে, তারপরেও লাউ কেন হয় না। পরে দেখতেছি বিচির মধ্যে, মানে বিচির মধ্যে শ্বাস নেই, শুধু উপরের খোসাটাই আছে, হয়তো পিঁপড়ে খেয়ে ফেলেছে। রাখলাম এটা চার্জ হোক, চার্জ হলে মেয়ের মাথার চুল কেটে দেবো। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুল কাটা মেশিন। তো এটার কভার হচ্ছে এই যে এটা নতুন আনা হয়েছে কিছুদিন আগে, এটা নিয়ে এসছে আর বাবা মাথার চুল কাটার জন্য। আমি দেখে এটা চার্জ দিয়ে দিয়েছি। তো আমি এখানে লাউটা নিয়ে এসেছি রান্না করার জন্য, কাটবো এখন আমি। আর এখানে মাছ দেখেন, কই মাছ বের করছি, আর এখানে ভাত উঠে দিছি। তো ভাত হইতে হইতে আমি হচ্ছে লাউটা কেটে কাটবো। গলাটার অবস্থা 12টা বেজে গেছে, এত গলা ব্যথা, কথা বলে যাচ্ছে না, এরকম হয়েছে আর কি। এই যে দেখেন কই মাছ, কত সুন্দর কালার চলে আসছে। কই মাছটা আমি এখানে কষায় রাখছি। এখন হচ্ছে লাউ তরকারি, এখানে হচ্ছে বাগার দিব। এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এই পাশ দিয়ে আসুন দেখি আমার হচ্ছে তরকারির কী অবস্থা। আমি এখানে লাউ রান্না করতেছি। তো আমি তরকারিতে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা আগে কষিয়ে রাখছিলাম, মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে জাল হইলেই তরকারিটা নিয়ে ফেলবো। তো আমার তরকারি প্রায় জাল হয়ে গেছে, মানে নামানোর সময় হয়ে আসছে আর কি। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। একটু লবণ হালকা একটু কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। দেবার পর আমি এখন তরকারিটা নামাবো। তো আমি এই যে দেখতে পাচ্ছেন একটা গামলা, এই গামলাতে আমি তরকারি বেড়ে রাখবো, রাখার পর আমি রুমে নিয়ে যাবো আর কি। তো দেখেন আমার তরকারি বাড়া শেষ হলো। এদিক দিয়ে আমি হচ্ছে গরুর জন্য এখানে খুদ জাল দিব। তো এখানে আমার হচ্ছে পাতিলের মধ্যে খুদগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি পানি দিব। পানি দেওয়ার পর ওখানে হচ্ছে জাল হবে। তো এত বেশি জাল লাগে না খুদ জাল দিতে। আমি হচ্ছে এগুলো খড়িগুলো তুলে রাখবো, খালি এমনিতে যে তাপটা আছে চুলার, সেই তাপ দিয়েই আমার হচ্ছে খুদ সেদ্ধগুলো হয়ে যাবে। তারপর আমি যখন গরুকে পানি দেবো, হচ্ছে এই ভুসি গুঁড়া লবণ যখন দিব, তার সাথে হচ্ছে এই খুদগুলো দিতে পারবো। এদিকে ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি তরকারি বেড়ে নিয়েছি। এখন বাচ্চারা হচ্ছে খেতে বসবে, কারণ ওরা স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে। তো আমি এখানে আস্তে করে চুলার এগুলো সব টান দিয়ে নিচ্ছি। নেবার পর এগুলো হচ্ছে একদম আগুন জ্বলে গেছে, খড়ির মধ্যে লাঠির মধ্যে আগুন জ্বলছে। তো এগুলো দেখা যাচ্ছে এভাবে যদি রাখি, তাহলে আস্তে আস্তে পুড়তে পুড়তে অনেকটা পুড়ে যাবে। সেজন্য আমি এগুলোর উপরে দিয়ে একটু পানি ছিটিয়ে দেবো, যাতে আগুনগুলো এদিকে না আসে। এই যে দেখেন এই অবস্থা হয়েছে। তো এখানে পানি না দিলে হবে না, সেজন্য আমি পানি দিয়ে নিচ্ছি। গাইস, আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগতেছে, আমার গ্রাম্য জীবন আর কি যেরকম হয় বাস্তবতা, সেটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে আসছি এতদিন।
তো আমি হচ্ছে সব কাজ করার পর, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু করার পর বাচ্চারা স্কুলে যাওয়ার পর তারপর আমি হচ্ছে আসলাম সবার প্রথমে এই গরু যেখানে থাকে গোয়াল ঘর, এই গোয়াল ঘরটা পরিষ্কার করার জন্য আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে কোদাল, এই কোদালটা দিয়ে হচ্ছে এগুলো গোবরগুলো সব উঠাই নিব, নেবার পর তারপর ফালাই দিতে হবে। তো হয়তো অনেকে খারাপ মনে করতেছেন, আসলে খারাপ মনে করার কিছুই না। আমি নিজের কাজকে কখনো ছোটো চোখে দেখি না, তো নিজের কাজ সবসময় নিজে করাই ভালো। এই যে আমি এইভাবে সবগুলো উঠেই নিব। আজকেও আমি সোনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলবো, যে হচ্ছে ওনার মুখের ভাষা, উনি যে সমস্ত কথা বলে, উনি বলে কুত্তা কুত্তি, তারপর উনি প্রস্তাব করে দিবে, এ সমস্ত কথা। তো উনি আসলে এগুলো বলা ঠিক না, কিন্তু উনি হচ্ছে একজন বড় ইউটিউবার, তাকে দেখে আমরা শিখবো মানে যে কিভাবে আমাদের হচ্ছে পরিবেশ ঠিক রাখতে হবে, তারপর সব ফ্যামিলিকে কিভাবে আমার শাসন করতে হবে। আমার যে ইউটিউবে এসে এগুলো বললে যে পরিবার শাসন হবে এমন কিছু না, ছোট মানুষ ভুল করতে পারে, ছোটরা অবশ্যই ভুল করবে, তাদেরকে অবশ্যই শেখাতে হবে। আর মিথিলা দেখেন কত বড় মনের মানুষ, এখানে প্রমাণ হইলো যে ও হচ্ছে এত কিছু বলার পরেও ও যে আসছে কি বলে হচ্ছে সোনিয়াপুর বাড়িতে, এটাই বড় কথা। কারণ ওর জায়গায় আমি হলে, আমাকে যদি আমার ননদ যদি আমাকে এভাবে কথা বলতো অপমান করে করে, আমি কিন্তু অবশ্যই যেতাম না আর কি তার বাড়িতে। তো দেখেন ও আসলে কতটা মানে মানুষ, যে তো আসছে। সোনিয়া আপু সৌদি আরব থাকছে, তারপর হচ্ছে উনি হজ করছে, একবার দুইবার না 6-6বার হজ করছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আমিও দেখছি। তো উনি হজ যে করছে, করার পর ওনার কিন্তু অহংকার একটু দূর হয় না মন থেকে। উনি বড় ইউটিউবার হয়েছে বলে এত অহংকার করে কথা বলবে? দেখেন উনি যে ভিডিও ছাড়বে নাকি, সেটা নাকি একদম টপার, তারপর সুপার হিট, মানে অনেক কিছু বলছে আর কি ভিডিওতে, শুনলেন তো। মানুষ কিন্তু একদিনে বড় হয় না, দিনে দিনে উনি বড় হয়েছে, একবারে কিন্তু অত বড় হয় নাই উনি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বাতাস, আর হচ্ছে যে আমাদের জমিটা আবার লাগাই নিচ্ছি ধান, দেখতে পাচ্ছেন এই যে এটা। আর এই পাশে হচ্ছে বেসন ছিল, এগুলো বেসনগুলো আমরা কিনে নিয়েছি, নেওয়ার পর এই জমিটা লাগাচ্ছি। এই যে দেখেন বাবা, এগুলো তো হবে না নাকি? এগুলো তো হবে না, হলে হোক না হলে না হোক, এখানে আছে তো এই যে কাদো লোক পারি তো। তো এই দিক দিয়ে ছেলেটি বলতেছে যে জমিটা নাকি শক্ত, কারণ হচ্ছে এখানে মাত্র একটা চাষ করা হয়েছে, যেখানে একটা হচ্ছে জমিতে ধান লাগাতে গেলে 4টা চাষ করতে হয়, নিম্নত চাষ না হলেও 3টা চাষ করতেই হবে নিশ্চিত। কিন্তু এখানে হচ্ছে আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা একটা চাষ করার পর ধান লাগাই ফেলতেছি। আচ্ছা দেখি আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। তো আমরা ওখান থেকে চলে আসলাম, এখন হচ্ছে একটা গরু, ওই দেখেন ওই জায়গাটা পরিষ্কার করে দিছি, ও হচ্ছে খাচ্ছে। আর ওই দুটোকে পানি দেওয়া হয়েছে, কিন্তু ওর জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়। তো আসেন আমরা একটু হাঁস দেখি, এগুলো ঝাড়ু দেই নাই, ঝাড়ু দিতে হবে। রৌদ্র আজকে নাই, একদম রৌদ্র নাই। এখানে দেখেন একটা ভ্যান, কিন্তু এখানে একটা ভ্যান ঢেকে রাখছে আর কি, বৃষ্টি পানি পড়ে যেন নষ্ট না হয়। কারণ হচ্ছে ওই তো আমাদের ধানগুলো বস্তা করে এই ধানের মধ্যে, মানে এই ভ্যানের মধ্যে তুলে রোদ্রে দিতে যায় ওই পাশের দিকে। তো এই পাশে দেখেন আমার হাঁস আছে, আমি হাঁসটা দেখতে আসলাম যে কী অবস্থা, অসুস্থ হলো কি না। তো এই যে আমাদের হাঁস, এই যে দেখেন এখানে কিন্তু আমার 5টা হাঁস আছে, তার সাথে ওই যে সাদা হাঁস দুটো দেখতে পাচ্ছেন, এটা তো আমার, সেটা সবাই তো দেখছেনি ভিডিওতে। তার সাথে এখানে আরও আছে, দেখেন সবগুলো হাঁসের কালার একই রকম, যার কারণে চিনতে অসুবিধা হয়। তো মানে দেখলে বুঝতে পারবো, আমি কাছে নিয়ে আসলে তারপরে দেখলে বুঝতে পারবো। পায়ের মধ্যে ওদের হচ্ছে চিহ্ন দেওয়া আছে, কারণ সবগুলো হাঁস একই কালারই প্রায়, তো এইভাবে চেনা তো সম্ভব হয় না। এই দেখেন আমাদের হাঁসটা, ওই যে সাদা হাঁসটা দেখা যাচ্ছে, ওর হচ্ছে পাখার নিচে রং দেওয়া আছে আর কি, লাল রং করা আছে, যার কারণে লাল রং দেখলে বুঝতে পারবো। তো এখানে সব হাঁস একই কালারই, সব হাঁস একই কালার। ওই যে কিছু হাঁস ওদিক চলে গেছে, আর এরা হচ্ছে এখানে আছে। আর পানি দেখেন অনেকটা কিন্তু কমে গেছে পানি। তো দেখতে পাচ্ছেন আমি তো জানলা খুলিয়ে নেই আজকে, শুধু নিচে জানলা খোলা হয়েছে, উপরেগুলো খোলা হয়নি। আর দেখেন অনেক বাতাস, রুমে থাকলে ফ্যান দেওয়া লাগে না। দেখতে থাকুন ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওই পাশ থেকে শুরু করে এই পর্যন্ত যত জায়গা আছে আমি সব ঝাড়ু দিছি। ঝাড়ু দেওয়ার পর এগুলো পাতা হয়েছে, দেখেন এগুলো এগুলো হয়েছে। তো এগুলো রোদ উঠলে অটোমেটিক শুকিয়ে যাবে। আর দেখেন আজকে এত বাতাস, মানে আকাশটা খুব ভালো। প্রতিদিন মানে গতকালই এত গরম গেছে বলার বাহিরে, প্রচুর গরম গেছে গতকাল, রোদ্র ছিল, আজকে রোদও আছে মাশাল্লাহ। তারপর আকাশটা অনেক ভালো মোটামুটি, যত গরমই হোক না কেন, যদি বাইরে বাতাস থাকে তাহলে তো মানে এমনিতে ভালো। তো আজকে এগুলো কাজই আমি করলাম।
তো হয়তো বা এগুলো কাজ দেখে অনেকেই হয়তো ভাবতেছেন হ্যাঁ আপনি হচ্ছে গোয়াল ঘর পরিষ্কার করেন, এগুলো কেমনি করেন, হয়তো অনেকেই ভাবতেছেন আর কি, যারা ভিডিও দেখতেছেন বা অলরেডি দেখে ফেলেছেন তারা এরকম ভাবতেছেন। কিন্তু আমার কাছে এটা কিন্তু কোনো কঠিন কাজ মনে হয় না বা আমার কাছে খারাপও লাগে না, কারণ আমি এগুলো কাজ প্রতিদিনই করি। আর গ্রামের বেশিরভাগ মানুষই গরু ছাগল তারপর আরও অনেক কিছু থাকে, কিন্তু আমার এগুলো অত কিছু নাই, আমার শুধু জাস্ট এই দুইটা গরুই আছে, মানে একটা বড় গরু আর দুইটা ছোটো বাছুর আছে আর কি। তো সেগুলো কাজ আমি প্রতিদিনই করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি ইউটিউবের ভিডিও বানাচ্ছি, তো এগুলো বানাতে গেলে কিন্তু দেরি হয়ে যায়, আমি যেগুলো কাজ 5 মিনিটে করতে পারি সেগুলো হয়তো 15 মিনিট 20 মিনিট লেগে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো সবই আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি যেহেতু ইউটিউবে নতুন আসছি, সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখার পর। আর নতুন যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে কিংবা ভালো সুন্দর হচ্ছে কমেন্ট করলে বা লাইক দিলে অবশ্যই উৎসাহ পাবো পরবর্তী ভালো ভিডিও দেওয়ার জন্য। তো কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে বলে দিবেন, শিখিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে।